ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দ্য চেঞ্জ লাইফ মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই এমনটা ভাবি যে আমাদের জীবনটা খুবই বিরক্তিকর, ফালতু, আর আমাদের আশেপাশের মানুষের জীবনটা কতই না সুন্দর, এনার্জেটিক। আমরা ভাবি যে সে কত না ভালো জীবনযাপন করছে, এজন্য আমাদের অনেক সময় আফসোস হয়, আর আফসোস করে বলি যে ইস, তার জীবনটা যদি আমার মতো হতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু যখন কিনা একজনের জীবন অন্য কারো জীবনের মতো হয়ে যায়, তখন তারা বুঝতে পারে যে আমাদের আগের লাইফটাই অনেক ভালো ছিল। আর এই মুভিতে আমরা সেটাই দেখাবো, আর সিনেমাটি দেখে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের মুভির গল্প। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেলটি বাজিয়ে রাখুন। আর শুরুতেই বলছি, মুভিতে একটা লাইক দিয়ে দিন। সিনেমার শুরুতে আমরা ডেভকে দেখতে পাই, আর সে তখন ঘুমাচ্ছিল, কিন্তু তার দুই বাচ্চার কান্নায় তার আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। তার দুই বাচ্চা ছিল খুবই দুষ্টু, তাকে খুবই জ্বালাতো বিরক্ত করত, আর এই দুই বাচ্চাকে ডেভকেই সামলাতে হতো। আসলে তার ওয়াইফও ছিল, কিন্তু সে বাচ্চাদের একদমই দেখভাল করতো না। ডেভ তার এরকম জীবন নিয়ে খুবই বিরক্ত হয়ে যায়। তবে তার অফিসে বেশ নাম ডাক ছিল, কারণ ডেভ সব কাজ সঠিক সময়ে দায়িত্বের সাথে মনোযোগ দিয়ে পালন করত। আর তার ছিল একটা পিএর নাম সাবরিনা। ডেভ বিবাহিত হওয়া সত্ত্বেও সাবরিনাকে লাইক করত, আর সাবরিনাও তাকে লাইক করত। আর অন্যদিকে ডেভের এক ফ্রেন্ড ছিল যার নাম ছিল মিট, আর সে ছিল একটা বখাটে ছেলে যার কোনো দায়িত্ববোধ কিছুই ছিল না। তখন সে ডেভকে ফোন করে আজকে রাতে দুজন দেখা করবে বলে প্ল্যান করে। আর এদিকে ডেভের দুই ছেলের সাথে সাথে একটা মেয়েও ছিল যার নাম ছিল কারা। ডেভ তার বাচ্চাদের দেখাশোনা করতে করতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু তার ওয়াইফ তার বাচ্চাদের এতটা খেয়াল রাখে না। আর এদিকে ডেভের বাড়িতে মিত আসে। ডেভের বাড়ির সবাই মিতকে খুবই ভালোবাসতো, কারণ মিত ছিল খুবই ফ্রেন্ডলি স্বভাবের মানুষ। ডেভের ওয়াইফের সাথে তার ভালো সম্পর্ক ছিল। তারপর ডেভ আর মিত একসাথে বাইরে যায়। একটা ক্লাবে গিয়ে তারা দুজনে অনেক ড্রিঙ্কস করে। তখন মিত ডেভকে নতুন গার্লফ্রেন্ডের ছবি দেখায়। ডেভ বলে, তোর লাইফটাই ভালো, কোনো দায়িত্ব নেই, কোনো চিন্তা নেই, সারাদিন শুধু মজা করো আর মজা করো। আর আমি বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি, বাচ্চাদের সামাল দিতে আর অফিসের কাজ করতে আমার দিন বেরিয়ে যায়। নিজ বলে, এমনটা বলিস না, তোর কাছে সবাই আছে, ওয়াইফ আছে, বাচ্চা আছে, আর একটা ভালো জব আছে, আর কি চাই তোর? আর আমি কাল রাতে কি করব সেটাই জানি না, আমি শুধু তোর মতো হতে চাই, তোর লাইফটা আমার খুবই ভালো লাগে। আসলে তারা নিজেরা নিজেদের জীবন নিয়ে হ্যাপি ছিল না, তারা একে অপরকে লাইফটা চায়। তখন তারা একটা স্ট্যাচুর সামনে এসে গল্প করতে করতে বলে, যদি আমি তোর মতো হয়ে বাঁচতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আর এদিকে নিচও বলে, আমিও যদি তোর মতো করে বাঁচতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তখন হঠাৎ করেই পুরো শহরের কারেন্ট চলে যায়, আবার কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে কারেন্টও চলে আসে। তারপর তারা যার যার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ডেভের ঘুম ভাঙার পর সে অবাক হয়ে যায়। জেমি তার পাশে বসে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, কিন্তু এটাতে তার অবাক হওয়ার কি আছে? সে নিজেকে তখন আয়নায় গিয়ে দেখে, আরো শকড হয়ে যায়। আসলে এটা ডেভ নয়, এটা ছিল মিচ। ডেভের শরীরে মিতের আত্মা ঢুকে পড়েছে। এক কথায় বলতে গেলে তাদের দুজনের মধ্যে শরীর ঠিকই আছে, বাট আত্মাটা চেঞ্জ হয়ে গেছে, মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এদিকে নিচও ঘুম থেকে উঠে শকড হয়ে যায়, কারণ বডিটা ছিল নিচের আর আত্মাটা ছিল দেবের। তখন সে ভাবে, আমি নিচের বাড়িতে কি করে এলাম? তখন বাইরে মিচ আসে, আর একে অপরের শরীর দেখে অবাক হয়ে যায়। আর তখনই তারা দুজনে মিলে মারপিট করতে করতে বলে, তোর জন্য আজকে এমনটা হয়েছে। তখন তাদের মনে পড়ে ওই স্ট্যাচুর কথা, যে স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে কিনা তারা এই কথাগুলো বলেছিল। মানে ওই স্ট্যাচুর কারণে তাদের শরীর আজকে অদল বদল হয়ে গেছে। তারপর ডেভ আর মিচ সব দৌড়াতে দৌড়াতে সেখানে যায়, কিন্তু সেখানে মিচ যে স্ট্যাচুটা সেটা কিন্তু আর ছিল না, সেখানে এখন খোদাইয়ের কাজ চলছিল। এটা দেখে তাদের মন তখন ভেঙে যায়, আর তারা ভাবতে থাকে তাদের নিজের শরীর কিভাবে ফিরে পাবে। ডেভ আর মিচ তখন ঠিক করে, যতদিন না একে অপরের শরীর বদলাবদলি করা হচ্ছে ততদিন ডেভ মিচ হয়ে থাকবে আর মিচ ডেভ হয়ে থাকবে। আর তখন তারা একে অপরের দায়িত্ব পালন করতে শুরু করে। এইদিকে মিচ ডেভের শরীর নিয়ে তার অফিসে যায়, আর অফিসে মিচের সবকিছুই নতুন ছিল, কারণ সে কোনোদিন অফিসের কাজ করেনি। সে তখন ডেভের বিয়ের উপরে লাইন মারতে শুরু করে। আর সেদিন তাদের অফিসে মিটিংও ছিল। আর তখন ডেভ মিটিংয়ে খাওয়া দাওয়া করতে করতে প্রবেশ করে, যেটা দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়, কারণ ডেভ এর আগে এমন আচরণ কখনোই করেনি। মিটিং চলাকালীন অবস্থায় মিচ বলে, একটু খাবার খেয়ে নেওয়া যাক, তারপরে মিটিং শুরু করব। এটা শুনে তখন সেখানে থাকা সবাই রেগে যায়, আর রেগে তখন তারা সেখান থেকে চলে যায়। তখন তাদের ডিল ক্যান্সেল হয়ে যায়, যার কারণে তখন তার বস মিচকে খুবই অপমান করে। কিন্তু এরকম ছোটখাটো অপমানে তার তো কিছুই যায় আসে না, কারণ সে তো বখাটে ছেলে। এইদিকে ডেভ নিজের শরীর নিয়ে এক শর্ট ফিল্মে অ্যাক্টিং করতে যায়, কিন্তু ডেভ তো জানতো না মিচ খারাপ শর্ট ভিডিও করে।
তখন দেব না চাইতেও তাকে ইন্টিমেটের ভিডিও করতে হয়, শুট করতে হয়, আর দেবের তখন খুবই খারাপ লাগে। তখন সে মনে মনে ভাবে মিজ এরকম জঘন্য বাজে কাজ করে সে ভাবতেও পারছে না। অন্যদিকে মিজ তার অফিস শেষ করে দেবের মেয়েকে ডান্স ক্লাস থেকে আনতে যায়। সেখানে যখন কিনা তারা ডান্স প্র্যাকটিস করছিল তখন মিজ দেখে একটা মেয়ে ইচ্ছে করে কারাকে নিচে ফেলে দেয়। বাড়ি ফেরার সময় মিজ কারাকে বলে, তুমি ওই মেয়েটি তো তোমাকে ইচ্ছা করে ফেলে দিল, তারপরেও তুমি তাকে কিছু বললা না কেন? তখন মেয়েটি কিছুই বলে না। তখন মিজ বলে, কোনো কোনো সময় ইটের জবাব পাথরে দিতে হয়। সেদিন রাতে দেব আর মিজ একসাথেই দেখা করে। তখন সে বলে, তোর লাইফটা তোর খুবই বিরক্তিকর। আসলে তারা একদিন আগে একে অপরের লাইফটাকে খুবই ভালো লাগতো বলে বলেছিল, কিন্তু একদিন যাওয়ার পরেই তারা বুঝতে পেরেছে যে সবার লাইফেই কোনো না কোনো সমস্যা রয়েছে। তারা দুজন মিলে তখন দেবের ওয়াইফকে সকল সত্যি কথা বলে দেয়, কিন্তু জেমি তাদের কথা মোটেও বিশ্বাস করে না, কারণ সেভাবে এরা হয়তো মজা করছে। আসলে এটা বিশ্বাস করার মতো কোনো কথাও না। কারণ এদিকে দেব যখন নিচের বাড়িতে ফিরে আসে তখন মিজ দেখে একজন প্রেগনেন্ট মহিলা তার সাথে ইন্টিমেট হতে চায়, কিন্তু দেব এটাতে রাজি নয়। আর সে মনে মনে ভাবে নিজ এতটা খারাপ যে প্রেগনেন্ট মহিলাকেও ছাড়েনি, সে প্রেগনেন্ট মহিলার সাথেও ইন্টিমেট হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই মিজ দেবের ওয়াইফের জন্য অপেক্ষা করছিল। সেভাবে আজকের রাতটা খুবই মজা মাস্তি করবে, কিন্তু সেদিন জেমির পেট খুবই খারাপ ছিল। তখন মিজের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যায়। মধ্যরাতে যখন কিনা বাচ্চারা কান্নাকাটি করতে শুরু করে তখন জেমি দেবকে লাথি মেরে ঘুম থেকে উঠিয়ে দেয় আর বলে, বাচ্চাদেরকে সামলানোর দায়িত্ব আজকে তোমার, আর তুমি কি করছো, এখানে ঘুমাচ্ছ? তখন মিজ কিছুই বুঝতে পারছিল না, কারণ সে কোনোদিন বাচ্চাদের দায়িত্ব নেয়নি। সে তখন দেবকে ফোন করে তার সাথে অ্যাডভাইস নেয়, কিন্তু দেব যা বলেছিল মিজ তার উল্টোটা করে। বাচ্চাদেরকে সে তুলে নিয়ে গিয়ে কিচেনে রাখে। আর তখনই মিজ দেখে একটা বাচ্চা মিক্সচার মেশিনের মধ্যে হাত দিতে যাচ্ছে, কিন্তু তখনই সে কোনো রকমে সেই বাচ্চাটিকে নিয়ে আটকে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই আরেকটা বাচ্চা ছুরি নিয়ে খেলা করছে। তখনই এই বাচ্চাটি ছুরি নিয়ে মিজের দিকে ছুঁড়ে মারে। তখনই মিজ কোনো রকমে সেখান থেকে বেঁচে যায়। তারপরে সে বাচ্চাদেরকে নিয়ে বেসিনের মধ্যে রাখে, তারপরে তাদের মাথায় অনেকগুলো দুধ ঢেলে দেয়। এরপরে সে কোনো রকম ভাবে আজকের রাতটা পার করে। পরের দিন মিজের সাথে ডেভের অফিসে যায় যাতে সে তাকে অ্যাডভাইস দিতে পারে, কিন্তু তার বিয়ে তখন ডেভকে দেখে ফিদা হয়ে যায়। তারা তখন ডেটে যাওয়ার প্ল্যান করে, কিন্তু মিজ এটাতে খুশি ছিল না। সেদিন রাতে সাবরিনা আর ডেভ ডেটে যায়, কিন্তু সাবরিনা জানতো না এটা ডেভ নয়, এটা মিজ। আর এদিকে মিজ অনেকদিন থেকে সাবরিনাকে লাইক করতো। তখন তারা মিজের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তারা অনেকটাই কাছাকাছি চলে আসে। তারপরে তারা দুজন ইন্টিমেট হতে শুরু করে, কিন্তু ডেভ তখন নিজেকে আটকে নেয়, কারণ সে তার ওয়াইফকে অনেক অনেক ভালোবাসে। সে তার ওয়াইফকে ধোকা দিতে পারবে না। আর সাবরিনাকে তখন সেখানে রেখে গাড়ি নিয়ে চলে আসে। এদিকে ডেভের অফিসের একটা সাকসেস পার্টিতে জয়েন করে, আর সেখানে তখন সবাই ডেভের প্রশংসা করে, কারণ ডেভের জন্য আজকে তার কোম্পানি এতটা উপরে উঠতে পেরেছে। তখন মিচের এটা শুনে একটু খারাপ লাগে, কারণ তার এখানে থাকা কথা নয়, উচিত নয়। এখানে তো ডেভের থাকা উচিত ছিল, এটা ডেভের জায়গা, এখানে ডেভের থাকা উচিত, এখানে থাকার তার কোনো অধিকার নেই। এদিকে তখন তারা জানতে পারে ওই স্ট্যাচুটা একটা শপিং মহলে রাখা হয়েছে। ডেভ আর মিচ তখন দৌড়াতে দৌড়াতে সেখানে চলে যায়, কিন্তু সেখানে অনেক মানুষজন থাকার কারণে তারা সেখানে প্রস্রাব করতে লজ্জা পাচ্ছিল। তখন তারা দুজন লজ্জা সরব ভুলে গিয়ে সেই স্ট্যাচুর সামনে প্রস্রাব করতে বলে, আর বলে প্লিজ তুমি আমাদেরকে আমাদের শরীর ফিরিয়ে দাও। আর এদিকে তখন শপিং মহলের সবাই তাদের দিকে এক নজরে তাকিয়ে থাকে। আর তখনই শপিং মহলের বিদ্যুৎ চলে যায়। এর কিছুক্ষণ পরেই আবার বিদ্যুৎ চলে আসে, কিন্তু তখন সেখানে থাকা মানুষগুলো দেখে তারা দুজন সেখানে নেই। এরপরের দিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখে তারা নিজেদের শরীরে এবং আত্মা শরীর ফিরে পেয়েছে, এবং দুজনে অনেক খুশি হয়ে যায়। আর অন্যদিকে মিচের সাথে সাবরিনার রিলেশনও শুরু হয়ে যায়। তখন তারা দুজন মাত্র 2 দিনেই জেনে গিয়েছে যে সবার জীবনেই সমস্যা আছে, তাই আমাদের কাছে যেটা আছে সেটা নিয়ে আমাদেরকে হ্যাপি থাকা দরকার। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির এক্সপ্লেনেশন আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখুন। আর এরকমই আরো এক্সপ্লেনেশন দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে। দেখা হচ্ছে পরবর্তী মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।